बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साय की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? তোরা যদি কাউকে নিয়ে ছোট কথা বলতে পারিস, তাহলে দীপা কাউকে নিয়ে বড় বড় কথা কেন বলবে না? জাগৃতিকে আমি যতটুকু চিনেছি, ও ফুলের মতো পবিত্র। জাগৃতি নিজের বিপদ ভুলে গিয়ে অন্যকে বিপদ থেকে বাঁচায়, একবার নয় বারবার। এসব কি তোমাদের কারো চোখে পড়ে? ঠাকুর প্লিজ 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 বাঁচিয়ে দাও, আমার দিকে যেন কথাটা ঘুরে না আসে। কি করে কি সামলাবো আমি? হে ভগবান, আমাকে একটু প্ল্যান করতে দাও। জাগৃতিকে নিয়ে আরো কিছুক্ষণ চলতে থাকুক, হ্যাঁ সেই ভালো। তোমরা ওর অতীতটাকে সামনে এনে ওর গায়ে কাদা মাখাতে চেয়েছ। আজকে জাগৃতিটা করেছে, সেটা ওর নিজের স্বার্থে করেনি, এক ভয়ঙ্কর অন্যায়ের প্রতিবাদ করতে করেছে, প্রমাণ জোগাড় করার জন্য করেছে। তোমরা সেটা বুঝেও বুঝছো না। ছি! যেটা বলছি সেটা করো, এদিকে এসো। কোথায় যাও? ওইদিকে ওইদিকে বাড়িও না করতে, চুপচাপ এদিকে এসো। জাগৃতি পরিবারের এত বড় ক্ষতি করার পর সেই বাড়িতে গেল নেমন্তন্ন খেতে। মানে কতটা নির্লজ্জ কানকাটা হলে এটা করতে পারে তুমি বলো? ওরা যা অন্যায় করেছে, ওদের ছাড়লে চলবে না। শুধু প্রীতম নয়, ওর অসভ্য বউটাকেও কিন্তু ছাড়া চলবে না। আর এই কাজটা একমাত্র জাগৃতিই করতে পারে। হ্যাঁ, জাগৃতিই পারবে, কারণ ওর তো অগ্নি পরীক্ষা চলছে, পুড়তে তো ওকে হবেই। প্রীতমকে নিয়ে নয়তো দুশ্চিন্তা করতে করতে আমাদেরকে নিয়ে। তুমি একটা কথা ভেবে দেখেছো, ও বাড়ির লোকরা যদি কোনোভাবে জানতে পারে যে প্রীতম রাই দইয়ে বিষ মিশিয়েছিল, তাহলে কি হবে? কি হবে জানি না, ঠাকুরের কাছে প্রার্থনা করিব অপরাধীরা যেন শাস্তি পায়। আমরা তো কিছু করতে পারলাম না, পারলে ওই জাগৃতিই পারবে। তাতে যদি ওরা শুধরায়। শুধরবে? শুধরবে কিনা জানি না, সে আশাও রাখি না। তবে ওরা যেন শাস্তি পাওয়া থেকে কোনোভাবে বেঁচে না যায়, এটাই আমার একমাত্র চাওয়া। আমাকে এদেরকে নিয়ে যেভাবে বের করে দাও, বাকিটা আমি সামলে নেবো। ও সে না হয় বুঝলাম, কিন্তু তুমি বাঁচবে তো? বাড়িতে কিন্তু সবাই জেনে গেছে। কেউ কিছু জানেনি। এরা যা করছে সেটা নেশার ঘুরে করছে, সেটা সবাই জানে, কেউ কিছু বুঝতে পারবে না। আর কেউ কিছু জিজ্ঞেস করলে আমি অস্বীকার করবো, ব্যাস। তাই নাকি ঈশা? অস্বীকার করতে চাইলেই অস্বীকার করা যায়? আমার কাছে তো প্রমাণ আছে। অনুরোধবাবু, একটু ফোনটা দিন তো। এত সহজে পালাতে পারবে না ঈশা। এই ফোনের মধ্যে জাগৃতি সবকিছু রেকর্ড করে রেখেছে। তোমার দাদা আর বৌদি যা যা বলেছে সবের ফোনের মধ্যে।
শিউলি, বলছি খাবারগুলো তো সব ভেতরে রাখা আছে, তুমি একবার সব কিছু চেক করে নাও না, একটু রেডি করে রাখো, ওরা কিন্তু এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। শিউলি, প্লেটগুলো নিয়ে এসো তো একে একে। এর থেকে বেশি আর প্রমাণ চাও? আমি কিছু করিনি বৌদি, বৌদি বিশ্বাস করো, আমি 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 না কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। আমার সেদিনের দুঃস্বপ্নটা কি তাহলে সত্যি হয়ে গেল? বড় তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলে ঈশা? না না, আমি 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 তো পালাচ্ছি। একদম চুপ। তোমার মতো অপরাধীদের আর পালাতে দেওয়া যাবে না। অফিসার, ওকে অ্যারেস্ট করে নিয়ে যান এখান থেকে। এই দেখি 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 দেখি, আবার কি? এই যে নতুন বৌদি, তুমি জল আনতে বলেছিলে, আমি 2 বালতি জল আনলাম। অনুব্রত বাবু, ওদেরকে জাগান। এই ছোড়া, আমার মাথায় জল ঢালছিস কেন? আমি আমি শিব ঠাকুর নাকি? নিজে আরে অক্সিজেন মাস্ক খুঁজে আরে ইঞ্জুর বাচ্চা মারতে পারলি না? এটা বিষ মেশাতে পারলি না, আমার মাথায় জল ঢাল। শিব ঠাকুর বাঁচিয়েছে, ওর মাথায় জল ঢাল। আমি শিব ঠাকুর নই। সরে যা এখান থেকে, সরে যা। তুমি এসবও করেছো ঈশা? মিহি ভেন্টিলেশনে থাকতে তুমি ওর অক্সিজেন মাস্ক খুলে দিয়েছো তুমি? না 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 না, আমি 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 কিচ্ছু করিনি বৌদি, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। ওরা দেখো না নেশায় কখন থেকে বাজে বকছে, তোমরা তোমরা ওদের কথা বিশ্বাস করছো? আমি কিচ্ছু করিনি।
ব্যাস, এবার নেশা কেটে গেছে, সত্যিটা বলে ফেল। এখানে এই কি হচ্ছে তোমার? এই এই সেটা কি হলো? এই কি হলো? ঘুমাচ্ছে না? তোমার বউ তো একেবারে তোমার মতোই প্রীতম। আমার মতন মানে? নেশার ঘরে কি করছে কি বলছে কিছুই জানে না, একদম তোমার মতো। আর তোমার মতোই সত্যিটা উগড়ে দিয়েছে, জানো তো। তফাৎ একটাই, জানো তো, তুমি জেগে গেছো আর তোমার বউ এখন অবধি ঘুমোচ্ছে। না না, ও একটু ঘুমিয়ে নিক প্রীতম। কি বলতো, জেলে গেলে তো খাওয়া ঘুম কোনো কিছুই ঠিক মতো হবে না, না? ও একটু ঘুমাক। জেলে পুলিশ কেন এখানে? জেলে গিয়ে আমি জেলে কেন যাব? আরে কি হলো তোমার? উঠবে তো? এই তুমি আমায় কি খাইয়েছো শেষে? কি খাইয়েছি তোমাকে? সত্যি কথা বের করার ওষুধ। তুমি বোধহয় ভুলে গেছিলে প্রীতম, আমি একজন ট্রেন্ড নার্স। মেডিসিন এবং কেয়ার দিয়ে আমরা ক্রিটিক্যাল কন্ডিশনে থাকা পেশেন্টদেরও সুস্থ করে দিই। আর এখানে তো আমি শুধু ভালো ভালো রান্না করেছি আর তার সঙ্গে ওষুধটা মিশিয়ে দিয়েছি। তাতে কি হয়েছে? তোমাদের খাইয়ে দিয়েছি আর তোমরা সবাই সত্যিটা বলে দিলে। খবরের কাগজে পড়েছি যে ক্রিমিনালদের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয়। হ্যাঁ দাদু, আমিও ঠিক তাই করেছি। এই ট্রুথ সেরামটা খাইয়ে সত্যি কথা বের করেছি আর সবার সামনে এনেছি। এবার এই ট্রুথ সেরামটা আমি পুলিশের হাতে তুলে দেবো, বাকিটা ওনারা বুঝে নেবেন। অফিসার, এই নিন, এটাকে ফরেনসিক টেস্টে পাঠান। আর এটায় ইঁদুর মারার বিষ রয়েছে। তোমার কাছে কি প্রমাণ আছে আমি করেছি এটা? হ্যাঁ, আমি এটা স্বীকার করি না, এটা আমি অস্বীকার করি। এই বেইমান আমায় ফাঁসাতে চায়। অফিসার বলছি, এটা আমার এক্স ওয়াইফ। দেখুন আমার কি অবস্থা করতে, দেখুন। নেশার ঘরে তুমি কি করো না করো তোমার খেয়াল আছে প্রীতম? এই তুমি আমাকে নেশা করিয়েছো। নেশাটা একটু দেরি করে কাটলো তো, তাই বোধহয় সবটা ভুলে গেছো। একটু আগেই তুমি নিজে মুখে সব সত্যিটা স্বীকার করেছো, সব। আর প্রমাণ আছে আমাদের কাছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রমাণটা পুলিশের কাছে চলে যাবে। এবার যদি তুমি নিজে মুখে স্বীকার করা কথা অস্বীকার করে নিজের জীবনে নতুন করে বিপদ আনতে চাও, তাহলে তুমি দেখে নাও তুমি কি করবে। এই ঈশা, কি হচ্ছে নাকি? অনিরুদ্ধ বাবু। অফিসার, আপনার ফোনটা চেক করুন, একটা ভিডিও পাঠিয়েছি, ওদের কনফেশনটা আছে। ওদেরকে নিয়ে যান। নিয়ে আসুন ওদের, যান। এই চল।
ছাড়বেন নাকি? হ্যাঁ ছাড়ুন। এই বলে রাখছি, আমাকে যদি জেলে যেতে হয়েছে না, তোকেও সাথে নিয়ে যাবো। আমাকে বাড়ি ছেড়ে কেন করলি তুই? এই ছাড়বেন আপনি পাটা? এই গুরু ছাগল টানছেন নাকি? ছাড়ুন। পুলিশ! এই প্রীতম! প্রীতম! আমি কি করেছি? আমাকে পুলিশ ধরছে কেন? আমাকে কি করেছি আমি? এই যে শোনো, তোমাকে একটা কথা বলে রাখছি জাগৃতি, তুমি আমার বউ ছিলে তো, ভালো করে জানো আমি কিভাবে মেয়েদের জব্দ করি, জানো তো? এই যে তোমার কাছে যে আছে না, যে আছে, এই সব কটাকে এক এক করে মেরে ফেলবো, বলে রাখছি আমি এটা। প্রীতম! চুপ, একদম চুপ। তোমার মতো অমানুষকে কিভাবে জেলে পচাতে হয় সেটা আমিও জানি প্রীতম গাঙ্গুলি। কি করবে তুমি? কি করবে? এই যে অনিরুদ্ধ বাবু, তুমি প্রায়োরিটি লিস্টে প্রথম, তোমাকেই মারবো ফার্স্ট। আর এই জাগৃতির মাথা সিঁদুর তুলে নেবো। অনি! অনি! তো নোংরা লোকের গায়ে হাত তুলতে আমার ঘেন্না করছে। নিয়ে যান, চলুন নিয়ে যান। প্রতীক, প্রতীক, তুমি কেন কিছু বলছো না? বলো তো, বলো না কিছু। তুমি কি চাও বলো? আমাকে জেলে পড়ে দিই চাও না তো? আমি তো তোমার বউ, বলো না। কে কি করেছে আমি জানি না, কিন্তু এক সেকেন্ড। খবরদার প্রতীক, ঈশার হয়ে আর একটাও কথা বলিস না। যে মেয়েটা তোর দাদাকে, তোর ভাইজিকে বিষ খাইয়ে মারার চেষ্টা করতে পারে, সেই মেয়েটার হয়ে তুই কোনো কথা বলবি না। তুই যদি এই মুহূর্তে ওর পাশে দাঁড়ানোর চেষ্টাও করিস তাহলে কিন্তু তুই বিপদে পড়বি। প্রতীক, ঈশাকে আইনের হাতে তুলে দিতেই হবে, তুই মনটা শক্ত কর। প্রতীক, প্রতীক তুই সরে আয়। ঈশার কাছ থেকে তুই চলে আয় এদিকে, আমাদের কাছে চলে আয় প্রতীক। এই ভুল করিস না। ঈশা একটা বড় খুনি প্রতীক। ও অনিকে মারতে চেয়েছিল, ও মিহিকে মারতে চেয়েছিল, ও তোকেও মারবে। ওকে দেখলে আমার গা হাত পা জ্বালা করছে। তুই সরে আয়, সরে আয় এদিকে। কিছু বলো প্লিজ। আমাকে ছাড়ো ঈশা, তুমি যা করেছো তার থেকে আমি তোমাকে কি করে বাঁচাবো? শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি তোমাকে কতবার বারণ করেছিলাম যে তোমার দাদার সাথে মিশো না, তুমি শোনোনি। প্রতীক, কি বললি তুই? আগেই বারণ করেছিলাম মানে তুই আগে থেকেই সবটা জানতিস? গোমা, মানে তুই জানতিস ঈশা খুনি? তুই আমাদের আগে থেকে কেন বলিসনি বলতো? তাহলে এই খুনি মেয়েটার সঙ্গে আমাদের এই বাড়িতে অন্তত থাকতে হতো না, তাই না? তাই নাকি কাকিমণি? আর আপনার মতন একটা চোর বুঝি এই সংসারে থাকতে পারে?
এই ঈশা, তুমি কি বলছো? এই তোমাকে চোর বলছে? তুমি সমুখে চোর বলছো? হ্যাঁ, আপনার বউকে কাকাই জিজ্ঞেস করুন আপনার বউকে। পিসিমণি যেই গয়নাগুলো জাগৃতিকে দিয়েছিল সেই গয়নাগুলো কাকিমণি চুরি করেছিল। কাকিমণি চুরি করেছিল।